আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। আসলে আমরা প্রবাসীরা সবসময় অসহায় থাকি, কখনো ভালো থাকি না। কেননা এই কথাটা বললাম, আজকে ২ বছর যাবৎ একজন ভাইয়ের সাথে, বয়স আমার অনেক ছোট, ওর বয়স ২৭ বছর, কুমিল্লা দাউদকান্দি বাড়ি। তো একসাথে চলাফেরা, খাওয়া, উঠা বসা। তো গতকালকে সিঙ্গাপুরে আপনারা জানেন যে হলিডে চলছে ২ দিন ৩ দিন, চাইনিজ নিউ ইয়ার। তো আমি একটু বাইরে গেলাম। তো প্রতিদিনই একসাথে খাই রাত্রে। তো গতকালকে আমি একটু আসা লেট হওয়ার কারণে ওরা খাওয়া দাওয়া করলো। তো খাওয়া দাওয়া করার পর শুইছে। তো জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি কেন খাইলা? বললো যে কালকে কাজ আছে, একটু আগে আগে খাওয়া দাওয়া শেষ করে দিলাম। ঠিক আছে, ভালো কথা। তো সকালবেলা 5:30টার দিকে আমি শেয়ারি খাওয়ার জন্য খাবার নিয়ে আসলাম। আর ওরে ডাকলাম যে ভাই উঠো, খাইবা না? তো আর কোনো সারা শব্দ নাই, কথা বলছে না। তো অবশ্যই বুঝতে পারছেন যে একজন প্রবাসী কিভাবে মৃত্যু হয়ে যায়। আসলে এই দুনিয়া থেকে চলে গেছে, সে কিভাবে সাড়া দিবে? তো এই জন্য আসলে সারাটা দিন মনটা খুব খারাপ ছিল যে একজন প্রবাসী কিভাবে মৃত্যু হয়ে যায়। আমরা অনেকগুলো মানুষ রুমে ছিলাম, একজন মানুষও টের পাই নাই যে তার এই সমস্যাটা কেউ টের পাই নাই। এই 5:30টার দিকে আমি যায়া শুধু টের পাইলাম যে সে আর উঠতে পারছে না, এই দুনিয়া থেকে বিদায় নিছে। তো আসলে ভাইয়ের জন্য দোয়া করি যে আর আল্লাহ যেন তাকে ভালো জায়গায় রাখে। আর সবচেয়ে কষ্ট লাগে যে তার বয়স 27 বছর, নতুন বিয়ে করছে, একটা বাচ্চা আছে, মাত্র বয়স 1 মাস। তো আল্লাহ তার ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো জায়গায় রাখে। তো অবশ্যই বুঝতে পারছেন যে প্রবাসীদের অবস্থাটা কি। এই জন্য বলি বারবার যে কোনো কারো ফ্যামিলি থেকে যদি কেউ প্রবাসে থাকে, ভাই হোক বাবা হোক, দয়া করে কেউ কাউকে টেনশন দিবেন না। হোক মানসিক টেনশন, টাকা পয়সার টেনশন, কথার টেনশন, কোনোভাবে যেন সে প্রেশারে না থাকে, কষ্টে না থাকে। কারণ একজন প্রবাসী তো এমনিই কষ্টে থাকে সারাদিন। কাজ করার পর এখানে একা একা থাকে, একা একা সবকিছু করতে হয়। এই জন্য কোনোভাবে যেন আমরা প্রবাসীদেরকে চাপ না দিই। প্রবাসীদেরকে চাপ দিলে দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা হয়। কেউ স্ট্রোক করছে, কেউ হার্ট অ্যাটাক করছে, বিভিন্ন দিক আসলে মারা যায়। তো আগামীকালকে ডাক্তার রিপোর্ট দিবে এখানে সব, কারণ সিঙ্গাপুর তো জানেনই আপনারা যে এখানে সবটা দেশি ক্যামেরা বন্দি। এখানে সে রুমে কয়বার বাইরে গেছে, তার রুমে কেউ ঢুকলো কিনা, রুমে কে কয়বার বাইরে গেছে, কে কয়বার ঢুকছে, এখানে সবকিছু সিসি ক্যামেরা অল টাইম মনিটরিং করা হয়। তো সবগুলো রিপোর্ট নিয়ে গেছে, কালকে হয়তো পুলিশ সকালে 9টা বাজে জানাইবে, তারপরে প্রসেসিং করবে। তো সিঙ্গাপুরে তো তাড়াতাড়ি হয়ে যায়, 2-4 দিনের ভিত্তি চলে যাবে। অন্য অন্য কান্ট্রিতে 15 দিন, 1 মাস, 3 মাস, 6 মাস সময় লাগে। তো অবশ্যই ভাইটার জন্য দোয়া করবেন। আসলে সারাদিন মনটা খুব খারাপ ছিল, আর আপনাদের কাছে শেয়ার করছি এই জন্যই। আসলে মানুষ বলে যে কোনো কিছু শেয়ার করলে নাকি মন ভালো থাকে, এই জন্য বিষয়গুলো শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আর ওই ভাইটার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো জায়গায় রাখে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।